আমরা যখন কারোর সাথে ইন্টারনেটের মাধ্যমে কথা বলছি, মেসেজ পাঠাচ্ছি, আমাদের মধ্যে আরো একজন থাকে যে সেটা দেখতে পারে বা ট্র্যাক করতে পারে। হতে পারে কোনো আইএসপি, মিডল সার্ভার বা কোনো সিস্টেমেটিক থার্ড পার্টি। এখন ধরুন আপনি ঢাকায় আছেন আর আপনার বন্ধু চট্টগ্রামে। আপনি চান তাকে একটা কনফিডেন্সিয়াল মেসেজ পাঠাতে, কিন্তু এমন ভাবে যাতে কেউ সেটা দেখতে না পারে বা মাঝখানে পড়ে বুঝতে না পারে। আর এটা সম্ভব করে কোয়ান্টাম টেলিপোর্টেশন। এখানে কোনো জিনিস বা মেসেজ ফিজিক্যালি পাঠানো হয় না, বরং দুটা বিশেষ কণা যাকে বলে এনট্যাঙ্গল ফোটন ব্যবহার করে একটা মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায় টেলিপোর্ট করে। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা প্রথমবারের মতো এমন একটা কেবল ব্যবহার করেছেন যেটা আমাদের ট্রেডিশনাল ইন্টারনেট ডেটাও নিয়ে যাচ্ছে, আবার ওই একই কেবল দিয়ে কোয়ান্টাম টেলিপোর্টেশন হয়েছে। মানে একই রাস্তা দিয়ে যেমন একটা গাড়ি চলছে, তেমনি উপর দিয়ে হেলিকপ্টার উড়ে যাচ্ছে, বাট কেউ কারোর সাথে ধাক্কা খাচ্ছে না। এটা আগে কেউ ভাবতে পারেনি। আসলে এটা অসম্ভব মনে করা হতো, কারণ কোয়ান্টাম কমিউনিকেশনে ব্যবহৃত ফোটনগুলো এতটাই সেন্সিটিভ যে ক্লাসিক্যাল ইন্টারনেটের ট্রাফিক মিলিয়ন মিলিয়ন ফোটনের ভেতরে এরা হারিয়ে যায়। কিন্তু নর্থ ওয়েস্টার্নের প্রফেসর প্রেম কুমার আর তার টিম এমন একটা প্রসেস বের করেছে যেটার মাধ্যমে কোয়ান্টাম টেলিপোর্টেশনকে সম্ভব করা হয়েছে, আর সেটাও 30 কিলোমিটার দূরত্বে একই কেবলে, যেখানে ক্লাসিক্যাল ইন্টারনেট ডেটাও ট্রান্সফার হচ্ছিল। এখন কিভাবে কাজ করে এই কোয়ান্টাম টেলিপোর্টেশন, এই জটিল জিনিসটা আজকে আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব। ধরুন আপনি আর আপনার এক বন্ধু একটা সাদা রঙের কাগজ দুটা ভাগ করে নিলেন, এরপর আপনি এক টুকরা নিলেন আর আপনার বন্ধুকে আরেক টুকরা দিলেন। এখন যদি কোনোভাবে এমন একটা ব্যবস্থা হয় যে আপনি আপনার কাগজের টুকরাটা নীল রং দিয়ে কালার করে দিলেন, আর আপনার বন্ধুর কাছে যে কাগজের টুকরাটা আছে সঙ্গে সঙ্গে দূরে থাকলেও সেটাও নীল রং হয়ে যাবে, তাহলে সেটা কেমন হতো বলেন? এটাই মূলত কোয়ান্টাম এনটেঙ্গলমেন্টের মূল ধারণা। যদিও একটু বেশি ম্যাজিকের মতো শোনায়, কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের এটা রিয়েলিটি। এখন কোয়ান্টাম এনটেঙ্গলমেন্ট কি? কোয়ান্টাম এনটেঙ্গলমেন্ট হচ্ছে এমন একটা অবস্থা যেখানে দুই বা তার থেকে বেশি পার্টিকেল, যেমন ফোটন বা ইলেকট্রন, এমন ভাবে লিঙ্ক থাকে যে একটার অবস্থায় পরিবর্তন হলে আরেকটার অবস্থাও সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়, যদিও তারা একে অপরের থেকে অনেক দূরে থাকে। ঠিক এভাবেই ঘটে কোয়ান্টাম টেলিপোর্টেশন, যেখানে আপনি একটা পার্টিকেল অবস্থা দূরে থাকা অন্য একটা কণায় হুবহু কপি করে পাঠিয়ে দেন, কোনো কিছু ভৌতভাবে পাঠানো ছাড়াই। একটু আগে বললাম না যে আপনি আছেন ঢাকায় আর আপনার বন্ধু চট্টগ্রামে। এখন আপনার কাছে দুইটা এনটেঙ্গল ফোটন আছে, তাহলে আপনি আপনার ফোটনের সঙ্গে আরেকটা নতুন ডেটা মিক্স করে একটা স্পেশাল কোয়ান্টাম মেজারমেন্ট করেন, যেটাকে বলে বেল মেজারমেন্ট। আর এই মেজারমেন্টের ফলে সেই নতুন ডাটা টেলিপোর্ট হয়ে যাবে আপনার বন্ধুর ফোটনে, আর সেটা ঘটবে আমরা বাসাবাড়িতে যেরকম ইন্টারনেট কেবল ইউজ করি, অপটিক্যাল ফাইবার, সেটার মাধ্যমে। এখন আমাদের এই ইন্টারনেট কেবলের মধ্যে কিন্তু সব সময় মিলিয়ন মিলিয়ন ফোটন একসাথে চলছে, জাস্ট লাইক যেমন হাইওয়েতে ট্রাক, বাস, কার, বাইক সবকিছু একসাথে ছুটে চলে। নর্থ ওয়েস্টার্নের প্রফেসর প্রেম কুমার মনে করেন আমরা যদি আমাদের কোয়ান্টাম ফোটনকে এমনভাবে নির্দিষ্ট ওয়েভলেন্থে পাঠাই যেটা ক্লাসিক্যাল ফোটনের চেয়ে আলাদা, তাহলে ওর ভিতর দিয়েও চালানো সম্ভব। মানে হাইওয়ের একবারে আলাদা লেন ধরতে হবে যেখানে আর কেউ যাচ্ছে না। তার টিম মিলে একটা 30 কিলোমিটার লম্বা ফাইবার অপটিক কেবল নিল। এই কেবল নর্মাল ইন্টারনেট ডেটাও চলছিল। তারপর কেবলের দুই পাশে তারা দুইটা ফোটন বসালো যেটা আগেই ইন্টেঙ্গল করা। তারপর স্পেশাল নয়েজ ফিল্টার লাগানো হলো যাতে নর্মাল ইন্টারনেট ট্রাফিক থেকে আসা কোনো আলো বা কোনো শব্দ কোয়ান্টাম ফোটনকে ডিস্টার্ব না করে। তারা ফাইবার অপটিক কেবলের মাঝখানে বেল মেজারমেন্ট ইউনিট বসালো, যেটা কোয়ান্টাম টেলিপোর্টেশনের জন্য বেশি দরকার। এরপর একজনের ফোটনে কোয়ান্টাম ডাটা পাঠানো হলো আর মাঝখানে বেল মেজারমেন্ট করে দেখা হলো অন্য পাশে সেটা পৌঁছায় কিনা। এই মেজারমেন্টের মাধ্যমে একজনের কোয়ান্টাম অবস্থা আরেকজনের ফোটনে টেলিপোর্ট হলো, মানে কোয়ান্টাম ডাটা সফলভাবে অন্য প্রান্তে টেলিপোর্ট হয়ে গেল। এন্ড এই সাকসেস কিন্তু আমাদের নতুন যুগের ইন্টারনেটের ইঙ্গিত দিচ্ছে। এর ফলে হ্যাক করা প্রায় অসম্ভব। এক্সট্রিম ফাস্ট ইনফরমেশন এক্সচেঞ্জ হবে লাইট স্পিড লেভেলে। কোয়ান্টাম কম্পিউটারগুলো একে অপরের সাথে কানেক্টেড হতে পারবে, আর সবচেয়ে বড় কথা হলো আলট্রা সিকিউর কমিউনিকেশন করা যাবে। আচ্ছা, মাঝখানে একটা টিপস দিই, যদি আপনি চান যে কোয়ান্টাম টেলিপোর্টেশন ছাড়াই যে কোনো থার্ড পার্টি যেন আপনার মেসেজ না পড়তে পারে, তাহলে এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করতে হবে, যেমন হোয়াটসঅ্যাপ, সিগন্যাল এবং টেলিগ্রামের মতো সিক্রেট চ্যাট। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কোয়ান্টাম টেলিপোর্টেশন মূলত কাজ করে কোয়ান্টাম ইনফরমেশন পাঠানোর জন্য, অর্থাৎ এটি কথা বলা বা ভয়েস কমিউনিকেশনের মতো রিয়েল টাইম কন্টিনিউয়াস অডিও ডেটার জন্য এখনো উপযুক্ত নয়। ভবিষ্যতে যদি কোয়ান্টাম হার্ডওয়্যার বা সফটওয়্যারের স্কেল অনেক বড় হয়, তাহলে হয়তো এমন একটা সময় আসবে যেখানে আপনি আপনার ভয়েসকে কোয়ান্টাম বিটসে কনভার্ট করে টেলিপোর্টেশনের মাধ্যমে অন্য প্রান্তে পৌঁছাতে পারবেন এবং সেখানে পুনরায় ভয়েস কনভার্ট হয়ে যাবে। তাহলে আজকে কোয়ান্টাম টেলিপোর্টেশন নিয়ে একটা ধারণা পাওয়া গেল। এতটুকু বলা যায় কোয়ান্টাম টেলিপোর্টেশনের মাধ্যমে ভবিষ্যৎ ইন্টারনেট হবে ফাস্টার, সেফার এন্ড স্মার্টার। আর এই কথা দিয়ে আজকে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।